হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। বাচ্চাদের লম্বা হওয়ার জন্য বাচ্চার উচ্চতা বাড়াতে 7টি সহজ ঘরোয়া অভ্যাস আপনাদের সাথে শেয়ার করব। প্রথম অভ্যাস, পর্যাপ্ত ঘুম। শিশুর বয়স অনুযায়ী পর্যাপ্ত এবং নিয়মিত ঘুম নিশ্চিত করা। 2 নম্বর অভ্যাস, প্রোটিন সমৃদ্ধ খাবার, ডিম, মাছ, মাংস, দুধ অথবা দই, ডাল ইত্যাদি। 3 নম্বর অভ্যাস, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, হাড়ের স্বাভাবিক বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর অভ্যাস, নিয়মিত শারীরিক খেলাধুলা, দৌড়, লাফ, সাঁতার, সাইক্লিং সহ বয়স উপযোগী অ্যাক্টিভিটি। 5 নম্বর অভ্যাস, শাকসবজি এবং ফলমূল, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা। 6 নম্বর অভ্যাস, অতিরিক্ত জাঙ্ক ফুড কমানো, পুষ্টিকর খাবারের জায়গা যেন শুধু চিপস, কোমল পানীয়, আইসক্রিম বা মিষ্টি দখল না করে। 7 নম্বর অভ্যাস, শিশুর গ্রোথ মনিটরিং, নিয়মিত উচ্চতা ও ওজন মেপে গ্রোথ চার্ট অনুযায়ী অগ্রগতি দেখা। খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, কোনো ঘরোয়া উপায়, নির্দিষ্ট খাবার বা এক্সারসাইজ শিশুর জেনেটিক উচ্চতার সীমা অতিক্রম করিয়ে দিতে পারে এমন কোনো প্রমাণ নেই। তাই 7 দিনে লম্বা, নিশ্চিত 3 থেকে 5 ইঞ্চি বাড়বে এ ধরনের দাবি এড়িয়ে চলাই ভালো। ভিডিওর এই সেগমেন্টে আরও একটি ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে শেয়ার করব, যে ইনফরমেশনগুলো না জানলেই নয়। তার আগে বলুন তো, আপনার সন্তান কি সারাদিন অতিরিক্ত জেদ করছে, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, বা খিটখিটে মেজাজের হয়ে গেছে? আপনি কি জানেন, আপনার রান্নাঘরে সাধারণ 3টি খাবার তিলে তিলে আপনার সন্তানের কোমল মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করছে? প্রিয় অভিভাবকরা, আমরা অনেক সময় না বুঝেই শিশুদের এমন কিছু খাবার খেতে দিই যা তাদের ব্রেইন ডেভেলপমেন্ট এবং নিউরোলজিক্যাল গ্রোথে বড় ধরনের বাধা সৃষ্টি করে। ভিডিওর এই সেগমেন্টে আমরা বিশ্বখ্যাত স্বাস্থ্য গবেষণা এবং চাইল্ড সাইকোলজি জার্নালে তথ্য দিয়ে আলোচনা করব সেই 3টি বিপজ্জনক খাবার এবং জানাবো শিশুর ব্রেইন শার্প করার জাদুকরী খাবারগুলো সম্পর্কে। প্রথমে যে বিষয়টি বলবো, আর্টিফিশিয়াল ফুড কালার এবং প্রিজারভেটিভ যুক্ত স্ন্যাক্স। গবেষণা ভিত্তিক কি তথ্য রয়েছে? দ্য ল্যান্সেট জার্নালের একটি বিখ্যাত গবেষণায় প্রমাণিত হয়েছে যে খাবারে ব্যবহৃত কৃত্রিম রং যেমন টার্টাজিন এবং প্রিজারভেটিভ শিশুদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি, মনোযোগের অভাব, যেটাকে ADHD নামে আমরা চিনি, এবং মস্তিষ্কের কোষের কার্যকারিতা কমিয়ে দেয়। ক্ষতিটা কি? চিপস, কালারফুল ললিপপ বা প্রসেসড জুসে থাকা এসব রাসায়নিক শিশুদের স্নায়ুতন্ত্রকে দুর্বল করে তোলে। 2 নম্বরে যে খাবারটির কথা বলবো, অতিরিক্ত রিফাইন্ড সুগার এবং প্যাকেটজাত জুস। গবেষণা ভিত্তিক কি তথ্য রয়েছে? নিউরোসায়েন্স রিসার্চ বলছে অতিরিক্ত চিনি মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশকে সংকুচিত করে, যা স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে। ক্ষতিটা কি? প্যাকেটজাত জুস বা সোডা ব্রেন সেলগুলোর মধ্যে সিগন্যাল আদান প্রদান ধীর করে দেয়, ফলে শিশু শিখতে বা মনে রাখতে ধীর গতির হয়ে যায়। 3 নম্বরে যে খাবারটির কথা বলবো, ট্রান্স ফ্যাট এবং ফাস্ট ফুড। গবেষণা ভিত্তিক কি তথ্য রয়েছে? আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং ব্রেন হেলথ ইনস্টিটিউটের মতে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই বা বাজারের প্যাকেটজাত খাবারে থাকা ট্রান্স ফ্যাট মস্তিষ্কের রক্তনালীতে ব্লাড ফ্লো বা রক্ত চলাচল কমিয়ে দেয়। ক্ষতিটা কি? এর ফলে মস্তিষ্কের নিউরনগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না, যা দীর্ঘমেয়াদী বুদ্ধিমত্তা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ বা কগনিটিভ স্কিল বাধাগ্রস্ত করে। এখন আপনাদের সাথে বৈজ্ঞানিক সমাধান এবং ব্রেন বুস্টার ডায়েট শেয়ার করব। প্রথমেই বলবো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা। শিশুর খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ, আখরোট এবং ডিমের কুসুম রাখুন, যা নিউরন গঠনে ম্যাজিকের মতো কাজ করে। 2 নম্বরে যে বিষয়টির কথা বলবো, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন। রঙিন ফলমূল এবং সবুজ শাকসবজি ব্রেন সেলগুলোকে সুরক্ষিত রাখে। তাছাড়াও হাইড্রেটেড রাখা খুব জরুরি। শরীর এবং ব্রেন সচল রাখতে সারাদিনে পর্যাপ্ত সাধারণ পানি পানের অভ্যাস করান বাচ্চাদের। আজ থেকে যে 3টি ক্ষতিকর খাবারের কথা বললাম, সেই 3টি ক্ষতিকর খাবার আপনার শিশুর খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিন এবং বেবি ফ্রেন্ডলি, ব্রেন ফ্রেন্ডলি যে খাবারগুলো রয়েছে সেগুলোর দিকে একটু বিশেষ নজর দিন। কি খেলে শিশু লম্বা হবে? এখানে আমি আপনাকে কোনো ম্যাজিক 10টি খাবার দেব না, আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রোথ সাপোর্ট ফুড ক্যাটাগরিজ। প্রথম খাবারটি হচ্ছে ডিম। ডিম প্রোটিন এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টের উৎস। বয়স অনুযায়ী শিশুর খাদ্য তালিকায় ডিম রাখা যেতে পারে যদি শিশুর জন্য উপযোগী হয় এবং অ্যালার্জি, চিকিৎসাগত সমস্যা যদি না থাকে। 2 নম্বর খাবারটি হচ্ছে মাছ। বাংলাদেশের পরিবারের জন্য এটি খুবই প্র্যাকটিক্যাল ফুড। মাছ প্রোটিনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট দিতে পারে। ছোট মাছ ও খাদ্য তালিকায় বৈচিত্র্য আনার ভালো উপায় হতে পারে এটি। 3 নম্বর খাবারটি হচ্ছে দুধ এবং দই। ক্যালসিয়াম এবং প্রোটিনের উৎস হিসেবে উপকারী হতে পারে দুধ এবং দই। তবে মনে রাখবেন, দুধ মানে গ্রোথের একটি অংশ, পুরো গ্রোথ প্ল্যান নয়।
4 নম্বর খাবারটি হচ্ছে ডাল এবং অন্যান্য ডাল জাতীয় খাবার। শুধু মাংস খেলেই প্রোটিন নয়, ডালও খাদ্য তালিকায় প্রোটিন যোগ করতে পারে। ভাত, ডাল, সবজি, মাছ এবং ডিম, এই ধরনের ব্যালেন্সড কম্বিনেশন অনেক বেশি বাস্তবসম্মত। 5 নম্বর খাবারটি হচ্ছে সবুজ এবং রঙিন শাকসবজি। 5 নম্বর খাবার, এটি হচ্ছে সবুজ রঙিন সবজি। শিশুকে শুধু আলু খাওয়াবেন না, লাল, সবুজ, হলুদ বিভিন্ন রঙের সবজি ঘুরিয়ে দিন, কারণ ফুড ডাইভার্সিটি মানে শুধু স্বাদ নয়, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়ার সুযোগও। 6 নম্বর খাবারটি হচ্ছে মৌসুমী ফল। ফলকে লম্বা করার ঔষধ ভাববেন না, বরং ভিটামিন, মিনারেল, ফাইবার এবং ওভারঅল হেলদি ডায়েটের অংশ হিসেবে দিন। 7 নম্বর খাবারটি হচ্ছে বাদাম এবং বীজ। বয়স অনুযায়ী নিরাপদভাবে এবং অ্যালার্জি কনসিডারেশন রেখে দেওয়া যেতে পারে। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে ওল নাটস টকিং হ্যাজার্ড হতে পারে, তাই বয়স এবং ডেভেলপমেন্টাল অ্যাবিলিটি অনুযায়ী নিরাপদ ফর্ম ব্যবহার করা খুব জরুরি। এবার যে বিষয়টি কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, প্রথম 2 বছরে কি করবেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 6 মাস বয়সের কাছাকাছি শিশুর নিউট্রিয়েন্ট এবং এনার্জি নিডস ব্রেস্ট মিল্ক অ্যালোন এর বাইরে যেতে শুরু করে, তাই কমপ্লিমেন্টারি ফুড প্রয়োজন হয়। এই সময়ে খাবার যথেষ্ট বৈচিত্র্যময় এবং নিরাপদ হওয়া খুব জরুরি। তাই 6 মাসের পর একই খাবার বারবার নয়, ধীরে ধীরে টেক্সচার এবং ভ্যারাইটি বাড়ান। 6 থেকে 8 মাসে সাধারণত কমপ্লিমেন্টারি ফুড 2 থেকে 3 বার দেওয়া হয়। 9 থেকে 23 মাসে সাধারণত 3 থেকে 4 বার মিল এবং প্রয়োজন অনুযায়ী স্ন্যাক দেওয়া হয় ওয়ার্ল্ড হেলথ গাইডেন্স অনুযায়ী। এবার আমি আপনাদের সাথে গ্রোথ প্লেট ফর্মুলা শেয়ার করব। আপনার শিশুর প্রতিদিনের খাবারকে মনে রাখুন 5টি শব্দে: প্রোটিন, ভ্যারাইটি, ক্যালসিয়াম রিচ ফুডস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এনার্জি। আর এর সঙ্গে যোগ করুন স্লিপ, প্লে এবং হেলথ মনিটরিং। এটাই বাস্তবসম্মত গ্রোথ সাপোর্ট স্ট্র্যাটেজি। এবার চলুন জানি, ব্যায়াম করলে কি শিশু বেশি লম্বা হবে? এখানেও অনেক ভুল ধারণা আছে। ব্যায়াম শিশুর স্বাভাবিক শারীরিক বিকাশ, হাড় এবং ওভারঅল হেলথের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিদিন 100 বার ঝুললে 3 ইঞ্চি লম্বা হবে এমন বৈজ্ঞানিক নিশ্চয়তা নেই। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের তথ্য অনুযায়ী রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্বাভাবিক ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অত্যন্ত স্ট্রেনাস এক্সারসাইজ শিশুকে দ্রুত বা বেশি বড় করে এমন প্রমাণ নেই। তাই শিশুকে খেলতে দিন, দৌড়াতে দিন, লাফাতে দিন, বাইরে খেলতে দিন, কিন্তু হাইট এক্সারসাইজ নাম দিয়ে অস্বাভাবিক ওয়ার্কআউট করানোর প্রয়োজন নেই। কিভাবে বুঝবেন শিশুর গ্রোথ ঠিক আছে? এটি প্রত্যেক বাবা মায়ের জানা উচিত। প্রথমে শিশুর বয়স, লিঙ্গ, হাইট, লেন্থ এবং ওয়েট সঠিকভাবে মাপুন, তারপর উপযুক্ত গ্রোথ চার্টে প্লট করুন। ওয়ার্ল্ড হেলথ গ্রোথ স্ট্যান্ডার্ড শিশুদের গ্রোথ মনিটর করতে ব্যবহৃত হয়। সিডিসি গাইডেন্সও দেখায় যে একবারের মেজারমেন্ট যথেষ্ট নয়, ধারাবাহিক মেজারমেন্টস দিয়ে গ্রোথ প্যাটার্ন দেখা বেশি অর্থবহ। অর্থাৎ আজ হাইট কম মনে হলো, ভয় নয়, কয়েক মাসের ট্রেন্ড দেখুন। যদি গ্রোথ খুব ধীর হয়ে যায়, হাইট এবং ওয়েট কার্ভ স্বাভাবিকভাবে নিচে নামতে থাকে, শিশুর ওজন না বাড়ে, দীর্ঘদিন অসুস্থ থাকে বা নিউট্রিশন নিয়ে উদ্বেগ থাকে, তাহলে শিশু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। সবচেয়ে বড় মিথ বাস্টিং আপনাদের সাথে শেয়ার করব। দুধ খেলেই লম্বা হবে, ডিম খেলেই লম্বা হবে, একটা পাউডার খেলেই হাইট বেড়ে যাবে, ঝুললে কয়েক ইঞ্চি বাড়বে, খাটো মানেই পুষ্টির অভাব। এর কোনোটিই এত সরলভাবে সত্য নয়। বরং সত্য হলো শিশুর জেনেটিক পটেনশিয়াল আছে, পর্যাপ্ত এবং বৈচিত্র্যময় নিউট্রিশন দরকার, ইলনেস ও ইনফেকশন নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ, স্লিপ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব গুরুত্বপূর্ণ, গ্রোথ নিয়মিত মনিটর করা দরকার। এমন গবেষণা ভিত্তিক প্যারেন্টিং কন্টেন্ট পেতে, বেবি কেয়ার রিলেটেড, চাইল্ড ডেভেলপমেন্ট রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।